وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبوهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم وقال الله تعالى في سورة المائدة أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وقال الله تعالى في سورة النور فأعوذ بالله من الشيطان الرجيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا من فروجهم وقال الله تعالى في هذه السورة وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن عن أنس بن مالك رضي الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر 10 عاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه وساقيها وشاربها والمشتري لها والمشترات له রাওয়াহু তিরমিজি। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ তাআলা জুমার খুতবায় সময় মতো হাজির হওয়ার তৌফিক দিলেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি বর্ষিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই নবীর উপর দুরূদ পাঠ করলে যেই পাঠ করবে তার লস নাই। একবার যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার উপর আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করবেন। সেই নবীর উপর দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমাতুল খুতবার আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ওয়ার্ল্ড কাপের গুড সাইড ব্যাড সাইড, মানে বিশ্বকাপের ভালো সাইড এবং মন্দ সাইড। যদি আপনি এখন মনে করেন যে বিশ্বকাপ নিয়ে খুতবায় আলোচনা দিতে হবে, কেন? বিশ্বকাপ নিয়ে যদি খুতবায় আলোচনা না দেওয়া হয় তো কোথায় দিতে হবে? বাড়িতে। বিশ্বকাপের খুতবা এই জন্যই দিতে হবে কারণ গত রাত থেকেই মনে হয় শুরু হয়েছে। আসার পথেই টি স্টলে দেখলাম আল্লাহু আকবার, কোনো আলোচনা নাই। জুমার দিন ও জুমায় যাবে কিনা এই আলোচনা নাই, কালকে কি হয়েছে ওই আলোচনা। তো এইটা এত মারাত্মক মরণ ব্যাধি। আমি একটু সার্চ করে দেখলাম যে এই গেমটা আসলে কেমন। আমরা তো এমনিতেই জানি ইসলামে গেমটা সময় নষ্ট, এর সাথে জুয়ার খুব ভালো একটা সংযোগ আছে, এর মধ্যে মদ পান আছে, এর মধ্যে নারী ভোগের বিষয়টা খুব ওপেনলি আছে। কারণ আলহামদুলিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন, আপনার ব্যাপার। এটা এমন এক মরণ ব্যাধি, আপনি আমি এ থেকে বাঁচতে চাইলে বাঁচতে পারবো না। আপনি আপনার সন্তানকে বাঁচাতে পারবেন না, আপনি নিজে বাঁচলেও আপনার সন্তানটার ভেতরে এর যে একটা মোহ, এর যে একটা মায়া, এর যে একটা প্রীতি, এর যে একটা প্রেম, এর যে একটা ভালোবাসা, আপনি এটা বন্ধ করতে পারবেন না, রোধ করতে পারবেন না। ছেলেরা তো বাসে বাসে, মেয়েরা পর্যন্ত এটাকে মহাব্বত করে। অথচ আগে জানতে হবে বিষয়টা কি। ওয়ার্ল্ড কাপ মানে বিশ্বের মধ্যে একটা কাপ, যেটা স্বর্ণ দিয়ে নির্মিত, যেই কাপটার ডিমান্ড বর্তমান বাজার মূল্যে 245 কোটি টাকা মাত্র। ওয়ানলি বলতে হবে, কেন 245 কোটি টাকা? একটা টাকা না, কেন না? পৃথিবী আল্লাহ তাআলার কাছে এর চারানা মূল্য নেই। পুরো পৃথিবীর দাম যেখানে আল্লাহ তাআলার কাছে নাই, সেখানে ওয়ার্ল্ড কাপের 245 কোটি টাকা এটা কোনো ব্যাপারই না। আল্লাহ তাআলা বলছেন যে বানি আদম, এর মধ্যে কাফের আছে, এর মধ্যে মুমিন আছে, এর মধ্যে জালেম আছে, এর মধ্যে ফাসিক আছে, অনেক প্রকারের মানুষ আছে। কোনো কাফেরকে আল্লাহ তাআলা যদি দুনিয়াটাকে আল্লাহ তাআলা 4 পয়সা মূল্য দিতেন, কোনো কাফেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করার শক্তি দিতেন না, এই নিয়ামতটা তাকে দিতেন না। তার মানে আল্লাহ তাআলার কাছে এর কোনো ডিমান্ড নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, এই পৃথিবী মাছির 2 ডানার সমান মূল্যও আল্লাহর কাছে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াওয়ালারা দুনিয়া গ্রহণ করো যেভাবে খুশি। কারণ আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলার কাছে মূল্য যেটা, সেটা হলো আখিরাত। আখিরাতের সবচেয়ে দামি জায়গাটার নাম হলো জান্নাত। জান্নাত এত স্পেশাল, জান্নাত এত উচ্চ মাকাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও, ওয়াইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলু আল জান্নাহ আল ফিরদাউস, যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদাউস চাইও। কারণ জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত, তুফাজ্জারু মিনহাল আনহার, ওইখান থেকে সবগুলো নহর প্রবাহিত। সেই জান্নাত, উন্নত জান্নাতে আপনাকে এই গভীর রজনীতে আল্লাহর জিকির বাদ দিয়া, তাহাজ্জুদের সালাত বাদ দিয়া, ওই সময় আপনি নর্তকের ডান্স, নর্তকের ড্যান্স, গায়কের গান আর নোংরা প্লেয়ারদের খেলা দেখে আপনি রাত্রি কাটাইবেন, আর ওই জান্নাতের আশা করে থাকবেন। আপনি যত বড় মুরব্বী হন, যত বড় মানুষ হন, যত বড় মিনিস্টার হন, ম্যাজিস্ট্রেট হন, প্রধানমন্ত্রী হন, যেই হন না কেন, যেই লেভেলের মানুষ হন না কেন, এত সহজ বিষয় নয়। আল্লাহ তাআলা বলছেন, জান্নাত আমি বানাইছি
পরহেজগার মানুষদের জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাতটা আমি আল্লাহ বানাইছি, প্রস্তুত করেছি পরহেজগার মানুষদের জন্য। আর জাহান্নাম বানাইছি কাদের জন্য? আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাত লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম বানাইছি। অথচ আমরা মুমিন, আমরা মুসলিম। বাংলাদেশটা নাকি 99% মুসলিম। কে বলে এটা? একেবারেই মিথ্যা কথা। 99% মুসলিম যদি হতো, মুসলিমের মতো মুসলিম যদি 90% লাগে না 50% হতো, তাইলে পলাশবাড়ির মতো জায়গায় রাম মূর্তি তৈরি হতো না। রাম মূর্তি তৈরির বাজেট 22 কোটি টাকা। আপনি মনে করছেন যে এই হিসাবগুলো কেন দেয়? 22 কোটি টাকা আপনাকে হিসাব দেওয়ার পেছনে কারণ হলো আমরা একটা মসজিদ নির্মাণ করতে বাজেট করতে পারি না, আমরা একটা এতিমখানা নির্মাণ করতে বাজেট করতে পারি না, আমরা একটা এতিম সন্তানকে লালন পালনের জন্য বাজেট করতে পারি না। অথচ এই দেশে, যেই দেশে আল্লাহু আকবার মসজিদ মাদ্রাসার অভাব নাই, সেই দেশে হিন্দুদের এত বড় একটা মূর্তি, এত বড় একটা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, যেই মূর্তির ফিগার হলো 81 ফিট। অথচ ইন্ডিয়ার মতো দেশ, যেটা অখণ্ড ভারত তৈরির জন্য ভারতের হিন্দুরা লেগে পড়ে লাগছে, উঠে পড়ে লাগছে, যে রংপুর বিভাগে যতগুলো হিন্দু আছে এইগুলোকে ওইখানে রাখো, আর ওইখানকার মুসলিমগুলোকে বাংলাদেশে পুশ করো, চট্টগ্রামের হিন্দুগুলোকে রাখো, মুসলিমগুলোকে বাংলার ভেতরে পুশ করে বাংলাদেশটা ছোট করে ওইটাকে পুরোটা ইন্ডিয়ার ভেতরে নিয়ে নাও। এদের এত বড় আশা, আর সেই আশাকে বাস্তবায়ন করতে গিয়ে ওইখানে রাম মন্দির তৈরি করেছে যার বাজেট 22 কোটি টাকা। আপনার আমার বাজেট নাই, আপনার আমার বাজেট করার মতো কুওয়াত নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, অন্তরের মধ্যে মহাব্বতটাই নাই যে একটা ইসলামিক ইনস্টিটিউট তৈরি করলে মুসলিমদের এখান থেকে অনেক ফায়দা হবে, মুসলিমরা এখান থেকে উপকৃত হবে। এই ধ্যান ধারণা মানুষের অন্তরে নাই, চিন্তা নাই, কল্পনা নাই। মানুষ রাত্রি জেগে ওয়ার্ল্ড কাপ নিয়ে বেঁচে আছে। ওয়ার্ল্ড কাপের গুড সাইড, ব্যাড সাইড আজকের আলোচ্য বিষয়। গুড সাইড বলতে কিচ্ছু নাই, আমার নজরে আমি কিচ্ছু পাইনি। ব্যাড সাইড বলতে সবগুলো ব্যাড সাইড। মন্দ সাইডের মধ্যে আপনি কি নেবেন? এটা কি ভালো সাইড? আপনি শোনেন, এবারের বিশ্বকাপ যেই দেশগুলোতে 3টা দেশ মিলে হচ্ছে, একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, কানাডা আর মেক্সিকো। এই 3টা কান্ট্রিতে মার্কিন যুক্তরাজ্যে এখন প্রস্টিটিউটদের যেই খেলা, মানে বাজারের নগ্ন মেয়ে যারা, যাদেরকে ভোগ করার জন্য যুবকেরা ওইখানে যাইবে, যুবকরা সেই মেয়েদের সিরিয়াল নেবে, যেটাকে বাংলায় বলা খুবই দুষ্কর, ইংলিশে প্রস্টিটিউট বলে। বাজারের মেয়েদেরকে 10 টাকা হইলেই স্ত্রীর মতো ভোগ করা যায়। এই মেয়েগুলো সিরিয়াল, একেবারেই টাটকা মেসেজ, এদের একজনেরও সিরিয়াল ফাঁকা নাই। তাহলে এটা কি রহমত না গজব? আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ুন তো আপনি বাঁচতে পারবেন না। আপনি চিন্তা করছেন এটা যতদিন চলবে, যতদিন চলবে ততদিন দিদারসে জেনা চলবে। আপনি জেনার বিরুদ্ধে বক্তব্য দিয়ে কী করবেন? আপনি বিশ্বকাপের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কী করবেন? আপনার আমার ইমানেই গুণ লাগছে। তাইলে ওইখানে যদি এই অবস্থা হয় জেনার ব্যাপারে, তো এরা করবে কারা? বাংলাদেশের কোনো মানুষ যদি ওয়ার্ল্ড কাপ দেখার জন্য যাইতে চায়, তাইলে তাকে ওয়ার্ল্ড কাপ দেখার জন্য আড়াই লক্ষ থেকে 10 লক্ষ প্লাস 12.95 লক্ষ টাকা ব্যয় করতে হবে। প্রত্যেকটা ম্যাচ দেখবে, এই উপভোগ করবে, এর জন্য ব্যয় হবে। আরও আদার্স ব্যয় যদি না করে মোটামুটি 12.95 লক্ষ টাকা ব্যয় হবে। হজ করতেও তো এত টাকা লাগে না। আপনি নয় ওইখানে না গেলেন, আপনার ওখানে যাইতে হবে না, আপনি বাড়িতে বসে ঘরে দেখতে পাবেন। আর গেমটা এমন সময় স্টার্ট করছে, মিডনাইট মানে গভীর রাত্রে, যেই সময় বাঙালি মুসলিমরা এমনিতেই মোবাইল টিপতে টিপতে 12:30 1টা পর্যন্ত অভ্যস্ত হয়ে গেছে। আর ওইখানে 1টা থেকে আবার যদি গেমটা হয় 1-1.5 ঘন্টা হয়, তাহলে 2টা-3টা বেজে যাবে। আর ঘন্টা দেড়েক পর ফজরের সালাত অসম্ভব। কোনো পরহেজগার মানুষ এইটাতে ব্যস্ত থেকে ফজরের সালাত ধরতে পারবে? আমি বিশ্বাস করি না। ও ফজরের সালাত গোল্লায় যাক, কিন্তু ওয়ার্ল্ড কাপের ম্যাচ বাদ দেবে না। আমি আপনাকে বলছি, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদা 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, যারা মুমিন, যারা আল্লাহতে বিশ্বাসী, যারা আখিরাতে বিশ্বাসী, যারা জান্নাত আছে বলে বিশ্বাস করো, যারা জান্নাতে যাওয়ার তামান্না করো, তাদেরকে আমি আল্লাহ বলছি, ইন্নামাল খামরু, 1 নম্বরে মদ, ওয়াল মাইসির 2 নম্বরে জুয়া, ওয়াল আনসাব এটা ভাগ্য নির্ধারক স্বর, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারক স্বর, আনসাব মূর্তি পূজা, এই সবগুলো আল্লাহ তাআলা বলছেন রিজসুন, নোংরা কাজ, মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবু,
আল্লাহ তাআলা এবার সুন্দর করে বলবেন সবাইকে এখানে এই সেকার মধ্যে নিয়ে বলছেন ফাজিতানিবু, এই যেগুলো আল্লাহ তাআলা বললেন সবগুলো থেকে আল্লাহ তাআলা বলছেন মুসলমান যারা, মুমিন যারা, ফাজিতানিবু, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। কি হবে তাহলে? লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হতে পারবে, তাইলে তোমরা জান্নাতি হতে পারবে, তাইলে তোমরা আল্লাহ ভীরু হতে পারবে, তাহলে তোমরা আল্লাহওয়ালা হতে পারবে, খাঁটি মুমিন হতে পারবে, খাঁটি মুসলিম হতে পারবে। ওগুলো থেকে বেঁচে থাকো। আপনি বাঁচবেন কি করে? এক মুরব্বী চাচার কথা শুনছেন, মুরব্বীর বাসা কথাই জানি না, ওটা মুখস্থ করার দরকার নাই। ও বদবাখ, ও বাংলায় আসলে খুতবায় ওর শব্দটা আমি ইউজ করতে পারতাম কিন্তু পাচ্ছি না। এত নির্বোধ, এত বোকা, এত জাহেল, টাটকা শয়তান, আবার কি সুন্দর দাড়িও আছে। ওর দাড়িটা দেখে আমার আবু জাহেলের কথা মনে পড়ছিল। বদরুদ্দিন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন মায আর মুআব্বাস দুই ভাই মিলে তাকে আহত করলো, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে আবু জাহেলের দাড়িটা ধরে বলছে, আজকে কি হয়, কেমন লাগে? তাহলে এরও দাড়ি ছিল, ওরও দাড়ি আছে। এই বেয়াদবটা কি করছে? নিজের বাপের জায়গা 30% বিক্রি করছে। 30% জমি বিক্রি করে 7 কিলোমিটার একটা জার্মানির ফ্ল্যাগ বানাইছে। আরে তুই বাঙালি বোকা, মূর্খ, তোর দল কি খেলবে ওখানে? মাথা মোটা হলে এত বড় পচা মাথা হতে হয়? 7 কিলোমিটার, এখান থেকে মনে হয় বনানীর চেয়েও বেশি, 7 কিলোমিটার বেশি হবে না? এত বড় একটা ফ্ল্যাগ বানাইছে। আচ্ছা, ওই ফ্ল্যাগ বানাইতে কত টাকা হয়েছে? ওই ফ্ল্যাগটা প্রস্তুত করতে কত টাকা লাগছে? ওর কাপড় কিনতে কতটা লাগছে? ওর মজুরি কত টাকা লাগছে? ওর লিবারের কত টাকা গেছে? আল্লাহু আকবার, কি হিসাব করে দেখছে? এত বড় মারাত্মক জাহেল। আর বানাইছিস ভালো কথা, গোপনেই রেখে দে। ওইটা আবার ফেসবুকে স্ট্যাটাস করছে গাল খাওয়ার জন্য। এখন না বললে বলবে যে এই নজরে পড়ার পরেও বললো না, বলতে হবে যে আমাদেরকে। ও আবার কমেন্টমেন্ট দিয়েছে, কি একরার করছে আবার, এটা তো বানাইলাম খেলা শুরু হওয়ার আগে, 7.5 কিলোমিটার 30% জমি বিক্রি করে। যদি আমার এই দলটা জিতে যায় তাহলে 3 গুণ বানায় আরো, তাহলে 3 7 21 কিলোমিটার বানাবে। তো এত বড় চোদনা যদি বাঙালির মধ্যে থাকে, তাহলে অন্যান্য দেশ যারা ওই গেমে জয়েন করছে, যাদের দল, তারা কি করবে? তারা মনে হয় এদের মতো তো পাগলা না। আর বাংলাদেশের প্রত্যেকটা রোমে, ছাদের উপরে, বাড়িতে, হাটে ঘাটে, বাজারে, স্টলে, মানুষের অন্তরে যে ফ্ল্যাগগুলো ফ্লাইং করা হয়েছে, এ যে কত কোটি টাকা হিসাব দেবে কে? প্রত্যেকটা মোড়ে আর্জেন্টিনা ব্রাজিলের ফ্ল্যাগ যারা বানাইছে, একটাও মুসলিম না। আপনি ফ্ল্যাগ কি করে বানাইতে? ওটা কি লা ইলাহা ইল্লাল্লাহ? ওটা কি ইমানি ফ্ল্যাগ? ওইটা তো এমন ফ্ল্যাগ যারা ফিলিস্তিনের শিশুদেরকে মারতে, যাদের অন্তর দিয়ে একটু কাঁপেনি, যাদের চোখ দিয়ে পানি ঝরেনি, একটু কষ্ট করেই বলতে হচ্ছে, কারণ ওরা অ্যাপিস্টেন্ট ফাইলের পার্সন। অ্যাপিস্টেন্ট ফাইল মানে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাকে ধর্ষণ করে, নির্যাতন করে, যৌন হয়রানি করে, ওদেরকে হত্যা করে কাবাব বানিয়ে খাইছে। এই কুত্তাদের ওই ফ্ল্যাগগুলো আপনি লড়ান। আপনার মতো মুসলিমকে আমি কি করে সাধুবাদ জানাই, কি করে স্বাগতম জানাই, কি করে ঠান্ডা করে কথা বলি, কি করে বলি যে আপনি মুসলমানের সন্তান? অসম্ভব, বলতে পারি না। আপনি বলতে পারেন না, আমার দ্বারা সম্ভব নয়। আপনি যদি ঘৃণা বোধটাও না আসে। এই গেল অপচয়। অপচয় কেন হয়, কেন করে? আমার আপনার সন্তান, আমার ভাতিজা, আপনি আমি কেন এর সাথে জানেন? অর্থের কারণে। আপনি আপনার নজরে মনে করছেন আপনি সবচাইতে ডিমান্ডেবল পারসন। আপনি হয়তো মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, আপনার গরমে থামা যায় না। আপনি একবার নজর করে দেখছেন, একবার তাকায় দেখছেন একটা ফুটবলারের, প্লেয়ারের বিল কত, বাজেট কত, বেতন কত? এই জন্যই আমি এ যাবৎ বুঝি নাই। আজকে এই বিষয়টা ঘাটতে গিয়ে বুঝতে পারছি, বাঙালি মুসলমান কেন তার সন্তানকে আলেম বানায় না? কেন বানাবে? লাভ নাই। যে বাঙালি মুসলমান আলেম না বানায়া, হাফেজ না বানায়া, কারি না বানায়া, এদেরকে বাংলাদেশের এক নর্তকী, একটা প্রস্টিটিউট মহিলা বলছে, এই কওমি মাদ্রাসায় যারা পড়ে, হিফজ মাদ্রাসায় যারা পড়ে, এরা হলো বাংলাদেশের বোঝা, আর ওই হলো বাংলাদেশের প্রাইম মিনিস্টার। বাংলাদেশের বোঝা হলে তোর মৃত্যুর পরে জানাজা পড়াবে কেটা? তোর বাপ। আর ওরকম বাপ তো জানাজা পড়াই দেবে না, যেই বাপ এরকম একটা কি নগ্ন নারীকে, বাজারের মেয়েকে পয়দা দিয়েছে। সে বলছে কি, কওমি মাদ্রাসায় যারা পড়ে, আলেম ওলামা বাংলাদেশের গুলো বাংলাদেশের জন্য বোঝা।
বাংলাদেশের বোঝা হইলে এই কথাগুলো তুই এসে বল না, বলতে পারবি? আশ্চর্য ব্যাপার, গতকাল একটা বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বক্তব্য দিচ্ছিল, আমি শুনছি, বলছে ঋণ নিবেন না তো ব্যাংক বানাইছেন কেন? আপনার বিরোধী দলের মানুষের হয়তো ঋণ একটু কম, এরা একটু টুপি পাঞ্জি পড়ে থাকে, তো এরা ঋণ বোঝে, ঋণ কি জিনিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে দাঁড়িয়ে বলছেন এর কি ঋণ আছে? বলছেন না, জানাজা আল্লাহ নবী পড়াই দিয়েছেন। পরবর্তী জানাজায় বলছে আর কি ঋণ আছে? বলছে ঋণ আছে, তাহলে তোমরাই পড়াও। জানাজার সালাত পড়ে দেন নাই, তাহলে ঋণ কত বড় বুঝতে পারেননি? সব মাফ হয়ে যাবে, কিন্তু কাউরি ঋণ থাকলে সেদিন ঋণ বুঝে দিয়ে জান্নাতে যেতে হবে। যখন আপনি ঋণ বুঝাইতে পারবেন না, তখন আল্লাহ তাআলা কি বলবেন? ওর গুনাহগুলো নিয়ে তোমার নেকিগুলো ওকে দাও, ও জান্নাতে চলে যাক, তুমি জাহান্নামে যাবে। এত বড় মারাত্মক ব্যাপার ঋণ। সেই ঋণ খেলাফি মানুষগুলো আজকে ব্যাংকগুলো দখলের পায়তারে আছে। তো এখন যখন বক্তব্য চলছে তখন বলছে ঋণ নেবেন না তো ব্যাংক কেন বানাইছেন? আমি খুব আশ্চর্য ব্যাপার, আসলে এগুলো শুনতেও হয় না। আমার ছোট ভাই বলে তুমি যেন এগুলো শুনো না, কারণ এগুলো শুনলেই তোমার মাথা গরম হয়ে যাবে, তুমি এগুলো বলে দিবা, তখন রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে। হোক না রাষ্ট্রদ্রোহী, আপনি সংসদের মতো এত স্পেশাল জায়গায় বলে বসে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে আপনি বক্তব্য দিতে পারেন, তো মসজিদের মিম্বরে দাঁড়িয়ে 30 মিনিট আমি আপনার কথাটার একটু সলিউশন দিতে পারবো না? এই যোগ্যতাটাও আল্লাহ দেয় নাই। যখন বক্তব্য চলছে তখন স্বয়ং প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তার উপর ভালোবাসার অভাব নাই। বগুড়ার মানুষ কয়েকদিন আগে সফর করে গেছে, তিনি বলছেন কি জানেন? ব্যাংক লাগবে, ঋণ করবে কেন? ওরা সবগুলো জমিদার। যে এই কথাটা আমার বেশি কষ্ট লাগছে। জমিদার যে, তার মানে ওরাও ঋণ নেক, ঋণের সাথে সম্পৃক্ত হোক, আপনার লাগে আপনি নেন। টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ঋণ একটু কমই করবে, কারণ এরা জানে ঋণের দায় বড় দায়। আপনি তো ঋণ করে স্ত্রী সন্তান নামে জমি করে যাইবেন, আপনি যখন মরে যাইবেন এই সাধারণ ভ্যান খাটা এই গরিব মানুষদের উপরে ঋণের বোঝা থাকবে। আপনি তো চলেই গেলেন, আপনাকে তো ধরাই যাবেন। আপনি মৃত্যুবরণ করার পর আপনার সন্তানের নামে জমি, ওই ঋণকে আপনার সন্তান পূরণ করবে? ব্যাংকের ঋণ পূরণ পরেই করুক। একজন মানুষ মরে যাওয়ার সময় 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ এক ভাই আর এক ভাইয়ের কাছে ঋণ করে যায়, ওই ঋণটাই শোধ করার মানুষ নাই, আর ব্যাংকের ঋণ শোধ করবে। এমনি করে ব্যাংক দেউলিয়ে করে বাংলার মুসলিমদেরকে একেবারে অনাথ, একেবারে গরিব বানায় দিচ্ছে। আল্লাহ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। বিরোধী দল, রানিং দল, যারা পরিচালনা করছে দেশ, সবাইকে আল্লাহ তাআলা সম্মতি দান করুক, আল্লাহুম্মা আমিন। এখন আলিম কেন বানায় না, হাফেজ কেন বানায় না, এটা আমি যেটা অনুধাবন করতে পারলাম, আসলেই তো আমার সন্তানটাকেও আলেম না বানানোই উচিত। কেন উচিত? আলেম বানায় একটা মসজিদের খতিব, পরিবার চালানোর জন্য শুধু খুতবা দিয়ে পরিবার চালাবে। আপনি পারবেন? আপনার বাপ পারবে? পারবেন না, অসম্ভব। একটা মাদ্রাসায় চাকরি করে ওই মানুষটা পরিবারটা সুন্দর করে চালাতে পারবে? অসম্ভব, পারবে না। একটা হাফেজ হিফজখানায় চাকরি করে 7, 8, 9 হাজার টাকা বেতন পেয়ে, এর চেয়ে কমও আছে, এটা বেশি বললাম, এটা একটা মধ্যবিত্ত বললাম। আপনি পারবেন আপনি পরিচালনা করতে? আপনার সন্তান যদি 5টা থাকে, আপনার স্ত্রী, বাল বাচ্চা, আপনার বাবা মা, আপনার ভাই বোন, এদের দেখভাল করতে পারবেন? আপনার মা যদি অসুস্থ হয়, বাবা যদি অসুস্থ হয়, ওই টাকাতে অসুস্থতার সেবা করবেন? অসম্ভব। বাপ মার সেবা করে জান্নাতে যাবেন, অর্থ কোথায়? এই জন্য বাংলার মুসলিম সন্তানটাকে আলেম বানায় না। কেন? এরা ঘেটে ঘুটে দেখছে ইনকাম কোথায় বেশি, ক্রিকেটারের ইনকাম বেশি। বাংলাদেশের ক্রিকেটারদের যে ইনকাম, একজনের কথা বলি, বাংলাদেশের ফেমাস ফুটবলার হামজা চৌধুরী, নামটা বলেই দিলাম, এর সাপ্তাহিক আয় হলো 95 কোটি টাকা। আলহামদুলিল্লাহ বলবেন? বলে ফেলে দেন। 95 কোটি টাকা যদি একটা ফুটবলারের বিল হয়, বাকিগুলো তো থাকলো আরো 11টা, আরো 10টা। এই 11 জনের ভিতরে একজনের বিল 95 কোটি টাকা হলো 7 দিনের বাজেট। তাহলে আপনি কেন আলেম বানাবেন, কেন হাফেজ বানাবেন? বর্তমানে তার 14 কোটি টাকা কমে গেছে। কি কারণে জানি 14 কোটি কমছে। আমি ওটা দেখলাম, দেখে কিরে বাপরে বাপ, 14 কোটি টাকা যদি তার সাপ্তাহিক বেতন থেকে কমে যায়, তাহলে এর মূল ফিগারটা কি? দেখতে গিয়ে দেখলাম 95 কোটি টাকা তার ইনকাম পার সপ্তাহে। আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ প্রীতি, আল্লাহর মহাব্বত এত সহজ নয়। আর যে কাপটার কথা বলছিলাম 245 কোটি টাকা, ওটা স্বর্ণ দিয়ে বানানো। ফিফা এইটাকে দেয় না, আরেকটা নকল একটা কাপ বানায় দেয়। কিন্তু আমার প্রশ্ন হলো, 250 কোটি টাকার একটা কাপকে যুদ্ধ করে গেমের মাধ্যমে একটা দেশ নেবে, তার জন্য
পুরো বিশ্ব পাগল পার হয়ে খেলা দেখবে। এই যে কারেন্ট বিল চলবে, এই যে টিভি চলবে, এই যে এমবি চলবে, এই যে মোবাইল চলবে, এই যে সময় নষ্ট হবে, তাহাজ্জুদের সময় নষ্ট হবে, এর হিসাব কে দিবে? এটা গেল ইবাদতের সাইড, এটা গেল চরিত্রের সাইড। আপনি কি একবার হিসাব করে দেখছেন এই পারপাস কত লক্ষ কোটি টাকা ব্যয় হবে? এর হিসাব কে দেবে? আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল, ওয়ালা তুবাদদির তাবদীরা, অপচয় করিও না। এখানে ওয়ালা তুবাদদির তাবদীরা, মুহাম্মদ অপচয় করো না, তোমার যা প্রয়োজন তাই ব্যয় করো। 12-13 লক্ষ টাকা ব্যয় করে মেক্সিকো, কানাডা, আমেরিকাতে ফুটবল খেলা দেখতে যাবেন, দেশে বসে দেখবেন, সময় নষ্ট করবেন। আল্লাহ বলছেন সময় নষ্ট করো একটা অপচয়, সবচাইতে বড় অপচয় হলো টাইম পাস করো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুবাদদির তাবদীরা, সময় নষ্ট করো না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ সময় নষ্ট করলে যারা অপচয় করে আল্লাহ তাআলা বলছেন তারা হলো শয়তানের ভাই। আমি যদি বলে দিতাম শয়তানের ভাই, তাইলে তো আমার উপর রেগে যেতেন। আল্লাহ বলছেন যারা সময় নষ্ট করে, সময় অপচয় করে, অর্থ নষ্ট করে, অর্থ অপচয় করে, এরা শয়তানের ভাই। এদের ব্যাপারে মনে হয় সূরা মায়েদা 90 নম্বর আয়াতটা খুবই পারফেক্ট। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, বেঁচে থাকো তাইলে সফল কাম হতে পারবা। শয়তানি কাজ মানে আপনি মনে মনে ভাবছেন আমি তো আর আমেরিকায় যাব না টাকা নষ্ট করতে, আমি তো আর কানাডায় যাব না খেলা দেখতে, আমি তো মেক্সিকো যাব না খেলা দেখতে, কিন্তু আপনি এখানে দেখে দেখবেন এটা কি আপনার সময় নষ্ট নয়? ওই সময় যদি আপনি 2 রাকাত সালাত করতেন, আল্লাহর কসম আল্লাহু আকবার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাত্রিবেলায় ঘুম ভেঙে গেল, কোনো মানুষ ওযু দিয়ে 2 রাকাত তাহাজ্জুদের সালাত যদি আদা করে, 2 রাকাতের ভেতরে 4টা সিজদা রয়েছে, 4 সিজদার ভেতরে 1 সিজদা গোটা না, 1 সিজদার শেষের দিকে গিয়ে যদি বলে রব্বুল আলামিন গত এই লাইফে যত গুনাহ করছি সবগুলোর জন্য তোমার কাছে ক্ষমা চাই, আমি যে এই গুনাহগুলো করেছি এই গুনাহগুলো আমি জানি, এই গুনাহগুলো আমাকে কাঁদায়, আমি তোমার কাছে মাফ চাই, রব্বুল আলামিন তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। যদি এই ভয়ে কাঁদতে কাঁদতে লোকটা কবরের কথা মনে করে, জাহান্নামের আগুনের কথা মনে করে, একটা ফোঁটা চোখের পানি বের করে আল্লাহর জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই চোখ জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। আর সেই সময় আমি আপনি ব্যস্ত ওয়ার্ল্ড কাপ নিয়ে। বলছিলাম আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুফলিহুন, কেন? ইন্নামা ইউরিদুশ শাইতান, পরবর্তী 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শয়তান চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাব ওয়াল বাগদা, তোমাদের ভেতরে ভেতরে ভাইয়ে ভাইয়ে তোমাদের মধ্যে যেন কি শত্রুতা পয়দা হয়, বোধ মানে ঘৃণা তৈরি হয়। একজন ব্রাজিলের সাপোর্টার যদি ব্রাজিল জিতে যায়, আর্জেন্টিনাকে হিট করে, এর ভেতরে ভেতরে ভাইয়ে ভাই, এই চাস্তো ভাই, নিজের আপন ভাই, দুজন মিলে হাঙ্গামা লেগে গেল। বাংলাদেশের এক মুসলিম সন্তান কি কোনটা বলবো আর কোনটা ছাড়বো, পতাকা আর্জেন্টিনার লটকাতে গিয়ে ছাদে গিয়ে লটকাতে গিয়ে কারেন্টের তার দেখে নেয়, ওর সাথে লাগাইয়া একেবারে শহীদ হয়ে গেছে। কি শহীদ? নাউযুবিল্লাহ মিন যালিক। ছি, এ কেমন মানুষ করে? জীবনটাই দিয়ে দিয়েছে, দেখবে কেমনে? শুরুই হয় নাই, আজ কয়েকদিন আগের খবর, পতাকা লটকাইতে গিয়ে জীবন দিয়ে দিয়েছে। আর এক মুরব্বী 7.5 কিলোমিটার পতাকা বানাইছে। ওই মুরব্বীর যদি বলা যায় মসজিদে একটা এসি লাগাবো তো 500 জায়গা বিক্রি করে টাকা দেওয়া তো দিবে, এটা তো সওয়াবের কাজ, এখানে যে আসবে না এখানে দেবে না, ওইটা যে গুনার কাজ ওইটা দিবে। কেন দেবে জানেন? শয়তান ওকে নাড়া দিয়েছে, শয়তান একটু চুলকানি দিয়ে দিয়েছে যে এইটা কর, ভাইরাল হয়ে যাবে। তো দিনের কাজে মানুষ ব্যয় করে না অর্থ, কিন্তু শয়তানি কাজে ব্যয় করে, তার পিছনে কারণে আল্লাহ বলে দিচ্ছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা। কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসির, মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে। আমি ওখানে গুগলে একবার লিখলাম যে ওয়ার্ল্ড কাপ বৈধ না অবৈধ? আল্লাহু আকবার। সাধারণ মানুষ যদি এই মাসালা, এই ফতোয়া গ্রহণ করে, ওইখানে লিখছে কি উত্তর, যে বিশ্বের বড় বড় কান্ট্রি
সবগুলো দেশের যারা বিচার বিভাগে থাকে তারা এই ফতোয়া দিয়ে দিয়েছে কি এই বিশ্বকাপ ফুটবল পুরোই বৈধ। এই ফতোয়া দিয়ে দিয়েছে কি এই বিশ্বকাপ ফুটবল পুরোই বৈধ, অবৈধর কোনো কাহিনী নাই ওখানে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে দেখাবে না, কি জানি আপত্তি করে এদেশেও দেখানো হবে, মানে না দেখে থাকা যাবে না, এত সাহাবের কাজ ওঠে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতটাকে আমি আবরণ করে দিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত্রের ঘুমটা আমি তোমার বডিকে প্রশান্তি এনে দেওয়ার জন্য দিয়েছি। আচ্ছা বলেন তো, ঘুম না পারলে আপনার দেহটাকে শান্তি পাবে? সকালবেলা অফিসে যাবে না তো কর্মচারী যদি ঘুমায়, বস গিয়ে বলবে কি আবার ক্লাস বাদ দিয়ে ঘুমাচ্ছেন যে, তখন বলবে খেলা দেখছিলাম তো স্যার, সরি স্যার। ওই স্যারও বললো আচ্ছা আমার দল জিতছে গেল না, এটাও বোকা ওটাও বোকা, দুই বোকাতে একই অফিসে চান্স পাইছে। অতএব ওর বিচার না করে বলছে ও আমার দল জিতছে তো, মাথার মধ্যে কি আল্লাহ। তো এখানে কি বলছেন, শত্রুতা তৈরি করে দেয়। শত্রুতা হচ্ছে তো ফিল খামরি ওয়াল মাইসির, মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে। আচ্ছা বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ যদি বৈধ হয়, কিন্তু এই যে লটারিটা এইটা আপনি বৈধতা দেবেন কেমনে? এই দল জিতলে 50,000, ওই দল হারলে 1 লাখ, দুর্বল দলটা হারলে 1 লাখ, আর স্ট্রং দলটা জিতলে 50,000। তার মানে মজবুত টিমটার পক্ষে যে থাকে ও জানে যে আমি ওর 1 লাখ মারে দিতে পারবো, এই জন্য 50,000 ধরছে, 1 লাখ ধরছে, আর এই 1 লাখ পাবার আশায় ও 50,000 ধরছে। দেখা যায় দুর্বলটা জিততে গেছে গা, এবার 1 লাখ টাকা এই গরিব ফকিন্নি পেয়ে গেল। পরবর্তী সবগুলো ম্যাচেই ধরতে 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 লাস্টে গিয়ে এমন ধরা খায়, ধরেন 10-12 দিনে 5 লাখ টাকা ইনকাম করছে, শেষের দিনে গিয়ে একবার সবই ধপাস। আমার নিজের চোখে দেখা একজন ধনী মানুষ, কোটিপতির সন্তান, কোটিপতি, মাঝিরা সিটিতে বাড়ি, এই জুয়া গেম খেলতে খেলতে আজ কি অবস্থা আল্লাহ আকবার। গতকাল আমার কাছে ফোন দিয়ে বলছে ব্যাংকে কিছু টাকা আছে নাকি, কয়েকদিনের জন্য একটু হাওয়া। আমি বললাম আমার চাইতে ফকিন্নি বাংলাদেশে নাই, আমি আপনাকে ঋণ দেওয়ার মতো কুওয়াত রাখি না। কতটা কোথায় চলে গেল যে আমাকে ঈদ পারপাস হাদিয়ে দিত, সেই লোক এখন আমার কাছে কি ঋণ চাচ্ছে, হুজুর যদি কিছু থাকে একটু দেন পরে পোষায়া দেবনি। কত বড় সাহস, চিন্তা করে দেখেন মানুষকে কত বড় ফকিন্নি বানায়। কোটিপতির বেটা কোটিপতি আজকে ঋণ করতে করতে অবস্থা খারাপ জুয়ার কারণে। আমি যতটুকু জানি ক্যাসিনো জুয়ার কারণে। এবার চলেন মদ, বিশ্বকাপ হবে, মদ হবে না অসম্ভব, মাতলে মেয়ে আসবে না, হ্যাঁ বাজারের মেয়েকে ভোগ করবেন, এটা হয় না। সেন্স নষ্ট না হওয়া পর্যন্ত একটা মানুষ কখনোই অপরের মেয়ে, অপরের স্ত্রী, অপরের ভাবি, অপরের বোনের দিকে নজর দিতে পারবে না। ধর্ষণ তো দূরেই থাক, নাটোরের সদর হাসপাতালে, বাংলাদেশ নাটোর, রাজশাহী আর বগুড়ার মাঝামাঝি জায়গা, ওইখানে সদর হাসপাতালে একটা মা, মধ্যবয়সী মা, সন্তান অসুস্থ, মেডিসিন নেবার জন্য এদিক ওদিক দৌড়ায়। 3 জন যুবক বলছে কি খবর আন্টি, টেনশন লাগে, বলছে আমার বাচ্চাটার অসুস্থ, এই মেডিসিনটা পাচ্ছি না। বলছে আসেন, এটা 3 তলাতেই আছে। 3 তলায় আল্লাহু আকবার, কোনো জনমানব নাই, ওই ফাঁকা ফ্লোরে নিয়ে গিয়ে ফ্লোরের গেটটা লক করে দিয়ে 3 জনই ওই মধ্যবয়সী মাকে ধর্ষণ করছে। বাংলার জমিন, আপনি বলছেন এগুলো কেন বলেন? এগুলো বলবেন না তো আপনাকে কি বলবেন? আপনাকে জান্নাতের কথা বলা ছেড়ে দিতে হবে, আপনাকে এইদিকেই বলতে হবে। 3 জন ধর্ষণ করলো, 3 জনই হিন্দু, 3 জন আবার ভিডিও, 3 জনেরই ওই সেক্স টাইমটা ভিডিও করে মেয়েটাকে বলছে এই যে দেখেন, বলে দিলে কিন্তু নেটে ছেড়ে দিব। এখন বলেন তো, বাচ্চার অসুখ, মেডিসিন খুঁজতে গিয়ে এই মাটাকে এই সময়ে এইভাবে ধর্ষণ করলো। বাংলার আদালতে যদি আর বিচারটা হইতো আল্লাহু আকবার, তাইলে এগুলো অপরাধ হইতো না। যৌন সেক্স এমন একটা জিনিস যেটা জায়গাতে অনেক বৈধ স্বভাব, ও জায়গাতে অনেক বড় গুনাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্ত্রী মিলন স্বভাব, স্ত্রীর মুখে খাবার উঠাই দিবা, হাত্তা লুকমাতাল্লাতী তাজালু ফি ফিমরাতিক লাকা সাদাকা, তুমি তোমার 1 লোকমা গ্রাস ভাত খাবার তোমার স্ত্রীর মুখে যদি উঠাই দাও, এটা তোমার জন্য সাদাকা। এখানে সাদাকা, কিন্তু আপনার বান্ধবীকে নিয়ে বিশ্বকাপ দেখতে দেখতে আপনি যদি পোলার আইসক্রিম, আপনি যদি ভালো মানের একটা জুস তারে উঠে খাওয়ান, একটাই জুসের ভেতরে 2টা পাইপ ঢুকাই দিয়ে আপনি তার সাথে খান, এনজয় করেন, এতে কি স্বভাব? এই গুনাহ?
আর মদ আর জুয়ার মধ্যে সবচাইতে ইন্টারেস্টিং জিনিস সেটা হলো এই ধর্ষণ, ব্যভিচার। আর মদের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1295 নম্বর হাদিস, জামিআত তিরমিজি, বর্ণনাকারী আনাস ইবনে মালিক, ভয়ঙ্কর একটা হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের ব্যাপারে 10 শ্রেণীর মানুষকে অভিসম্পাত করেছেন, অভিশাপ দিয়েছেন, লানাত করেছেন। 1, যে ব্যক্তি মদ বানাবে। 2, যে মদ বানানোর আদেশ দিবে। 3, যে মদ বিক্রি করবে। 4, যার জন্য মদ কেনা হবে। 5, যার কাছ থেকে মদ বহন করে নিয়ে আসা হবে। 6, যে পান করবে। 7, যে পান করাবে। 8, যে এটা বেচবে। 9, যে এর মুনাফা খাবে। 10, যে এইটাকে সেভ রাখবে, গোডাউনজাত করে রাখবে। ঠিক আছে, আমি তো খাই না, কিন্তু আমার কাছে থাকলে মানুষে বুঝবে না, এখান থেকে সাপ্লাই দিস, মানে এটা গোডাউন। একেও আল্লাহ নবী লানাত করেছেন, মারাত্মক ব্যাপার। এবার চলেন সূরা আর মায়েদা লাস্টের আয়াতগুলো আমি আপনাকে শুধু আয়াতের তর্জমা বলে দেই, আপনারা আমার ঈমান কতটা ভুলে ধরছে এই আয়াতগুলো যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 54, 55, 56, 57 নম্বর আয়াত, এত সুন্দর আয়াত, মনে হয় এই আয়াতগুলো আমি কোনোদিন তর্জমা করে কোথাও বলিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের কেউ যদি ইসলাম ত্যাগ করে বেদিন হয়ে যায়, তো ইসলাম ত্যাগ করে বেদিন হয়ে যাওয়ার মতো যে কাজ, সেগুলো হলো কি, শিরক করলে মানুষের ঈমান চলে যায়, আবার তাকে তাওবা করে ঈমান আনতে হয়। বড় বড় কাবিরা গুনাহ আছে যেগুলো করলে মানুষের ঈমান টিকে না। তো এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা এরকম ইসলাম বাদ দিয়ে অন ইসলামে চলে যাও, ঈমান বাদ দিয়ে কুফরিতে যাও, তাহলে কি হবে? ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি পয়দা করবেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এদের আরো একটা গুণ হবে, আযিল্লাতিন আলাল মুমিনিন, এরা ঈমানদারদেরকে ইজ্জত দেবে, সম্মান করবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদেরকে শায়েস্তা করবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর পথে লড়াই করবে, ফাইট করবে। যেখানে দেখবে শিরক, যে ভেঙে দেবে, যেখানে দেখবে বিদআত, ওইখানে বিদআত নস্যাৎ করে দেবে, বিদআত উৎখাত করে দেবে। যেখানে দেখবে কুফর, সেখানে ডিলিট করে দেবে। যেখানে দেখবে ইহুদি খ্রিস্টানদের আনাগোনা, ওই আস্তানা ভেঙে দেবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর যদি ভাঙতে না পারে তাহলে ওইখানে কথা বলে, ওইখানে মুখের যে জিহাদ ওইটা বলে, ওইটা ভেঙে তছনছ করে দেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যেদিন নাযিল হয় বক্তব্য দিচ্ছিলেন, আবু মুসা আল-আশআরীর দিকে তাকায় বলছে, এই আবু মুসা, এই শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ পরবর্তীতে আনবে, আমাদেরকে ধ্বংস করে দিয়ে যাদেরকে আনবে তারা হবে তোমার দলের মানুষ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আল্লাহ, এরা ঈমানদারদের উপর হবে নরম কোমল, কাফেরদের উপর হবে কঠোর। এরা হলো তোমার কওমের মানুষ। আবু মুসা আল-আশআরী আর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এই সত্য কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, যেটা মানুষের জন্য প্রয়োজন, যেটা সমাজের জন্য প্রয়োজন, যেটা কোনো ব্যক্তির জন্য প্রয়োজন, কোনো ব্যক্তির ভেতরে কোনো দুশ্চরিত্রতা থাকে, কোনো ব্যক্তি যদি ধর্ষক হয়, কোনো ব্যক্তি যদি মদ পানকারী হয়, কোনো ব্যক্তি যদি আল্লাহদ্রোহী হয়, তাকে মুখ দিয়ে হক কথা বলতে একটুও ভয় পাবে না। আবু সাঈদ খুদরী যখন এটা শুনলেন, তখন তিনি বলছেন, কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে অনেক বিষয় ছিল আমরা অনেক মানুষের ভয়ে বলতাম না। মুসলিম 203 নম্বর হাদিস, এখানে এইটা বললেন। আর আবু সাঈদ খুদরীর আর একটা হাদিস 56-72 সুনান আন-নাসাই, এখানে আবু সাঈদ খুদরী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত করেছেন, আর বলছেন কি, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুদমিনু খামরিন, কন্টিনিউ মদ পান করে যারা, যারা মদ পানে অভ্যস্ত, আল্লাহ তাআলা তারা যদি তাওবা না করে মরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা তাওবা না করে মরলে আখিরাতে এরা মদ পাবে না। আর কি হবে, এদেরকে সেদিন খাবার দেওয়া হবে তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল কি জিনিস? সাহাবা আজমাইন বললেন, ওমা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল বুঝলাম না। তিনি বললেন, ওয়াসারাতু আহলিন নার, জাহান্নামীদের পচনি, গলনি, রক্ত, পুজ, এইটা আবার গরম, সেইটা হবে ওদের ড্রিঙ্কিং ওয়াটার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাব্বিফু আউলিয়া ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলীম ومن يتول الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون আল্লাহ বলছেন ওদের বন্ধু আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং ঈমানদারদের বন্ধু তারা যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং রুকুকারীদের সাথে রুকু করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা। শেষ আয়াত 57 নম্বর আয়াত সূরা আল মাইদা। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারগণ, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা, যারা তোমাদের দিনকে ঠাট্টার জিনিস, তামাশার জিনিস, খেলার সামগ্রী মনে করে, ওয়াল কুফার আউলিয়া, আর কাফের যারা তাদেরকে বন্ধুরূপে কোনদিন গ্রহণ করো না। তো কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করছেন, রাসূলও নিষেধ করছেন। কাফেরদের সাথে বন্ধুত্ব কেমনে হয়? একটা কাফেরের কুফরি আমলকে, একটা কাফেরের কোনো কুফরি বিষয়টাকে আপনি মন দিয়ে মহব্বত করা, এর কাজটাকে মহব্বত করলেন না, লোকটাকে মহব্বত করলেন। যেমন অ্যাপেস্টেন্ট ফাইল, ওই যেটা বললাম, শিশু বাচ্চা ধর্ষণ এবং তাকে কাবাব বানিয়ে খাওয়া, এর সাথে আপনার প্রাণ প্রিয় খেলোয়াড় মেসি একবারে কানেক্টেড। তো ওনাকে ভাল লাগে কিন্তু ওনার কামটাকে আপনি ঘৃণা করেন, এটা আবার কেমন ভালোবাসা? ওনার কামটাকে আপনি ঘৃণা করেন কিন্তু ওনাকে একটু ভালোবাসেন, ভালো প্লেয়ার তো। এই মহাব্বতটা যদি করেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাহুয়া মিনহুম, যে তাদের দলে যোগ দেবে সেও তাদের দলের অন্তর্ভুক্ত। এবার ল্যাম সামলান। তাহলে এই যে সম্পৃক্ততা, ইহুদি, খ্রিস্টান, কাফের, এদের সাথে মহাব্বত করা যাবে না, তাআল্লুক থাকা যাবে না। তাআল্লুক বলতে কি বোঝায়? আপনি মেসির জার্সি পরলেন, পরে আপনি করছেন না আমি মুহাম্মাদকে ভালোবাসি, তো ওইটা পড়ছেন কেন? ওইটাই আপনার তো ভালোবাসার চিহ্ন, আলামত। আল্লাহকে ভালোবাসা মানে বোঝেন আল্লাহকে সময় দেয়া। আল্লাহকে সময় দেওয়া মানে বোঝেন সালাতে দাঁড়িয়ে, এই যে আপনি সালাত পড়ছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সালাতে দাঁড়িয়ে সুন্দর করে সালাতের দোয়া দুরূদ সূরা পড়ছেন, সময় ব্যয় করেছেন, আল্লাহর মহব্বতে লম্বা করে অনেক সময় ধরে পড়ছেন, এটা আল্লাহর সাথে মহাব্বত, রাসূলের সাথে মহাব্বত। রাসূল যেভাবে পড়ছেন, রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখছো। আরে নফল তো আছেই, ফরজ তো আছেই। রাতের তাহাজ্জুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা কেরাত, এত লম্বা রুকু, এত লম্বা সিজদা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মনে হয় সারা রাত সালাতই পড়বে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, এত ইবাদত করেন কেন? আল্লাহ রাসূল বললেন, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজারি বান্দা হব না? তাহলে তাহাজ্জুদের বাদ দিয়ে, তাহাজ্জুদের সালাত বর্জন করে 11 মাস তো পড়েনি না, কিন্তু এই বিশ্বকাপ চলাকালীন তাহাজ্জুদ না পড়ে আপনি টিভির সামনে, মোবাইলের সামনে বসে বসে ওদের খেলা দেখবেন, ওদের নর্তকীর নাচ দেখবেন, ওদের ন্যাংটা মহিলার নগ্নতা দেখবেন, ঈমানটা আপনার থাকবে? এটা আপনার কাছে থাকতে পারে, কিন্তু ইসলামী শরীয়তের মাসালা, কোরআনের মাসালা এবং আরবের গ্রান্ড মুফতিদের মাসালা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া, এরা কোশ্চিন কারো মুমিন হতে পারে না, এরা কোশ্চিন কারো মুসলিম হতে পারে না, এরা কোশ্চিন কারো আল্লাহর প্রেমিক হতে পারে না, কোশ্চিন কারো রাসূলের মহব্বতে হতে পারে না। এরা সবাই শয়তানের বন্ধু। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হিজবুশ শাইতান, এরা হলো শয়তানের দলের মানুষ। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, যারা শয়তানের দলে থাকবে এরা ক্ষতিগ্রস্ত হবে, আর আল্লাহর দলে যারা থাকবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দলের মানুষ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলে যারা থাকবে এরা হবে সফলকাম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ।
أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। একজন আমাদের ভাই হজ করে আসছেন, আলহামদুলিল্লাহ, বাইতুল্লাহ তাওয়াফ করে আসছেন। যাদের সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ, যাদের সাথে হয় নাই তার সাথে মুসাফা করে দোয়া নেবেন, কারণ উনি হাজারে আসওয়াদ চুমু হয়ে আসছেন, উনি বাইতুল্লাহ তাওয়াফ করে আসছেন, উনি এমন একটা ইবাদত করে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করলো, ওই হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে লাইসা লিল হাজ্জিল মাবরুর ইল্লাল জান্নাহ, কবুল হজের জাযা আল্লাহর কাছে একমাত্র সেটা জান্নাত। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি হজ করে আসে, সে এমনভাবে আসলো যেন তার মা কেবল তাকে আজকে পৃথিবীতে জন্ম দিল। এরকম একটা গর্বিত মানুষ আমরা পাইছি। তার সাথে একটু মুসাফা করলে গুনাহ হবে, মুসাফা করে দোয়া নেবেন। হাজী সাহেব মানুষ, আর তার জন্য দোয়া করে তিনি দোয়া চাইছেন, আল্লাহ তার এই হজ, তার আমরণ মৃত্যু পর্যন্ত হজ করে আসছেন, এই হাজী সাহেবের যে আমল, এগুলো তাকে করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। হজ পালনকারী হজ পালন করার সময় যেই ইবাদতগুলো যেইভাবে করছে আল্লাহ, ওগুলো তাকে পারফেক্টলি করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন, এবং তাকে জান্নাতে এসে মেহমান হিসেবে কবুল করো আল্লাহুম্মা আমিন। এবং আমাদের অত্র মসজিদের কেশিয়ার সাহেব, আল্লাহু আকবার, অসুস্থ মানুষ, গত জুমায় সালাত পড়তে পারেন। আর আমার আবার মাঝে মাঝে খুব লম্বা হয়ে যায়, অনেক মানুষ উঠে চলে যায়, যাক। তো উনি অসুস্থ অবস্থায় চলে গেছে, আমি বুঝতে পারিনি। পরে বাসায় গিয়ে খাওয়ার সময় শুনতে পাইলাম, অসুস্থতার কারণে তীব্রতায় টিকতে পারেননি। এই এক সপ্তাহের ভেতরে আল্লাহ তাআলা উন্নতি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সাথে জুমার সালাত পড়তে পারছে। আল্লাহ তাআলা তার শিফায়ে কামেলা আজলা দান করুন আল্লাহুম্মা আমিন। মসজিদের দায়িত্বশীল কমিটির